আল্লাহ বলেছেন যারা জালিম, যারা অত্যাচার করো তোমাদেরকে আল্লাহ সাবধান করেছে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে অত্যাচারীদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আমার আল্লাহ বলে দিয়েছেন ও অত্যাচারীরা তোমরা সবাই কান খুলে শোনো, আগামী দিন থেকে তুমি কোনো কিছু অজুহাত দাঁড় করাতে পারবে না। আবার আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, জালেমরা যখন প্রতিকূল পরিবেশে পড়ে যাবে, আমার আল্লাহ বলেছে অত্যাচারীদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। তাহলে এতে কি বোঝা যায়? আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু, ও বন্ধু, আল্লাহ জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। ও বন্ধু, যারা অত্যাচার করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না। তারা যখন বিপদে পড়ে যায় আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। তাহলে কবরে যদি মাটি চাপ দেয়, মুনাফিক কিন্তু নামাজ পড়বে, আল্লাহ মানবে, রাসূল মানবে, দান সাদাকা করবে। ও বন্ধু, কথায় কথায় মিথ্যা বলবে। কেউ যদি কিছু রাখে সেটা নিজে গিলে ফেলবে। আর আজকে আমি আপনার বাড়িতে আসব, কথা দিয়েছি, সে কিন্তু একটু পরে তার কথা থেকে সরে যাবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আর একটু মহাব্বতে করে বলেন। বন্ধুরে আমার দিকে তাকান, আমি কে বলি? তাহলে এখন মুনাফিক কবরে চলে গেল কোথায়? মাটি তাকে চাপতেছে, যন্ত্রণা ভোগ করতেছে, কান্না করতেছে, কিন্তু কাউকে সে পাশে পাচ্ছে না। তার কারণ হলো আমার আল্লাহ আরো বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন সেদিন তুমি যত দুঃখ পাও, যত কষ্ট পাও, যত যন্ত্রণা পাও, তোমার জন্য কোনো সাহায্যকারী নাই। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো এই দুনিয়াতে মানুষ যখন বিপদে পড়ে যায় কোনো না কোনো বন্ধু হাজির হয়ে যায়। হয় কি হয় না? কথা বলেন না, হয় কিনা বলেন? অভাব যখন দেখা দেয় কেউ না কেউ হাত পাতলে আমাদেরকে সাহায্য করে কি করে না? অসুস্থ যখন হয় ট্রিটমেন্টের জন্য হসপিটাল বরাদ্দ হয়ে যায়। হয় কি হয় না? ও বন্ধু, এই বর্জকে জীবনের প্রথম স্তম্ভ, প্রথম স্তর কত ভয়ঙ্কর। আপনার যতই বিপদে পড়েন, কান্নাকাটি করেন, কাউকে পাবেন না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আবার আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ চাইলে সেদিন পালাইতেও পারবে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। একবার বলেন না আল্লাহু আকবার। তাহলে কাউকে দোষও দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কাউকে দোষও দেওয়া যাবে না, কান্না করলে কোনো বন্ধু পাওয়া যাবে না। আল্লাহ বলেছেন যতই দুঃখ পাও রে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতে পারবা না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের মধ্য থেকে কাউকে যেন এত নির্মম পরিবেশের মুখোমুখি না করায়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। বন্ধুরে আমার, এবার আসেন জাহান্নামী যারা হবে, যাদের কবরটা হয়ে যাবে বিপজ্জনক একটা জায়গা। কারণ আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বুঝে নেন কিন্তু কি হবে? তার মানে মুনাফিকের জন্য কবর জাহান্নাম, এবং বন্ধু বেঈমান কাফেরের জন্য তরন্তকালের জাহান্নাম। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে রাসূলের কথায় আর বাস্তবতায় মিলে গেল কিনা? আরো জোরে বলেন না, মিলে গেল কিনা? ও বন্ধু, জাহান্নামী তুমি হয়ে গেলা। তুমি আলেমদেরকে ভালোবাসতে পারো নাই, তাদের কথা শুনেছো, এক কান দিয়ে আরেক কান দিয়ে বের করে দিয়েছো। নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করার চেষ্টা করো নাই, মনে করেছো দুনিয়াটাই তোমার বড় নিয়ামত। আমি আজকে বলে দেই, কোরআন শরীফে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণার কেন্দ্র। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়া নিয়ে পাগল হয়ে লাভ নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, দুনিয়া নিয়েও পাগল হইতে হবে, তবে সময় মাফিক। কথা বলেন না কেন? অসময়ে পাগল হওয়া যাবে না। ও বন্ধু, এই দুনিয়ার পাগল হয়ে আমরা অর্থবিত্ত উপার্জন করতেছি কার জন্য? নেক্সট জেনারেশনের জন্য, ঠিক কিনা বলেন? আপনার ছেলে মেয়ে নাতি নাত করে সবার জন্য, তাই কিনা বলেন? আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
জীবন। ও বন্ধু, ওই দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই আপনার কাজে আসবে না। তাহলে আপনি বলেন এই জীবনে কি করেছি আমরা? ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। কথাগুলো ঢোকে কিনা ব্রেইনে? বুঝতেছেন তো?